রান্না বান্না করতে বেশ ভালোই লাগে। সব কাজের পাশাপাশি রান্না বান্না করতে প্রচন্ড পছন্দও করি। সেটা যদি নিজের কাছের মানুষের জন্য হয় তাহলে তো কোনো ব্যাপারই না। প্রত্যেক দিনের ডিনারটা যখন বানাই ভাবি যে আজকে ডেলি ব্লগিংটা শুরু করব, কিন্তু কখনো শুরু করা হয় না, কারণ সব সময় এটা নিয়ে কনসার্ন থাকি যে আমি হয়তো রেডি হয়ে ক্যামেরার সামনে আসতে পারছি না বলে সেই জন্য সবাই আমাকে জাজ করবে। ফাইনালি আজকে আমি আমার ডেলি ব্লগিং এর জার্নিটা শুরু করলাম। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে এরকম ব্লগিং আরো করতে থাকো। এভরিওয়ান, আমি মধুমিতা। সারাদিন ব্যস্ত থাকার পরে রাত্রের ডিনারটা আমি একটু সবসময় স্পেশাল বা একটু হালকা ফুলকাই বানাতে পছন্দ করি। আর আজকে আমার হাজবেন্ড আমাকে বলেছিল আলুর দম বানাতে, এই কারণে আমি তারই প্রিপারেশন নিচ্ছিলাম। আর আমি সবার আগে যেটা করি আমি সবজিগুলো কেটে নিই। এখানে আমি ফার্স্টে আমি অনিয়ন্স গুলো সব কেটে নিচ্ছিলাম। আর এটা তোমরা যতটা ফার্স্ট দেখছো আমি একদমই এত ফার্স্ট কাজ করি না, আমি খুব স্লো করি। কিন্তু আমি না এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি। সাইডে সাইডে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর আমার একটা খুব বাজে অভ্যাস আছে, কোনো কিছু রান্না করতে গেলে আমি বারবার বাসন না ধুয়ে তারপরে করি, কারণ সেটা ধোয়া থাকলেও আমার বারবার ধুতে হয়। তেমনই আমি হাতটাও ধুই। তোমরা কে কে বলো তো একবার রান্না করতে করতে হাত বারবার ধো? তাহলে কমেন্ট করে। প্রথমে তো আমি পাত্রটা ধুয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে তেল দিয়ে দেবো। আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি না, কারণ আমি পাকাপোক্ত রাঁধুনি না। আমি যতটুকু পারি ততটুকুই করেছি, জাস্ট ব্লগিংটা শেয়ার করছি। আর আমি কিভাবে কাজ করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে প্রথমে তেলের মধ্যে আমি যখনই সবজি বা কিছু দিই আমার এরকমই তেল ছিটকাই, আর আমি প্রত্যেকবারই ভয় পাই। হ্যাঁ, আমি রান্না করতে অতটাও এখনো প্রফেশনাল ভাবে করতে পারি না, কিন্তু হ্যাঁ যতটুকু পারি মোটামুটি ভালোই হয়। এখানে প্রথমে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আমি সবসময় একটু কষিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ এটা আমার মায়ের থেকে আমি শিখেছি। আমার মা বলে যে রান্নার মশলা যত কষানো হবে রান্নার টেস্ট তত বেশি হয়। আর যেহেতু ফার্স্ট টাইম করছিলাম সেই কারণে ক্যামেরার অ্যাঙ্গেলগুলোও চেঞ্জ করতে ভুলে গেছিলাম। আমি পাশাপাশি এখানে আলুর দম করছিলাম, আর এক পাশে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ ভাতটা যদি আমি না বসাই তাহলে ভাত হতে দেরি হবে, আর খেতে কিন্তু অনেক দেরি হয়ে যেত। আর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বয়স হয়ে গেছে তারা কিন্তু অনেক তাড়াতাড়ি খেয়ে নেয়, এই কারণে আমাকে একটু টাইমটা মেনটেন করেও করতে হয়। আমার শাশুড়ি এতই সুইট যে সে না সব কাজই নিজে করে, আমাকে কিছুই করতে দেয় না। কিন্তু তারপরেও আমি রাত্রের রান্নাটা আমার নিজের দায়িত্বে করি, কারণ তার যাতে একটু রেস্ট হয় আর আমারও করতে ভালো লাগে। এই কারণে এখানে আমি আমার ভাতটা দেখে নিচ্ছিলাম যে কতটা হয়েছে, অতটা আমি বুঝতে পারছিলাম না। তারপরে ওদিকে ভাতটা অতটা হয়নি বলে সেই কারণে এখানে মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম, নিয়ে তারপরে মশলাগুলো ভালোভাবে কষাচ্ছিলাম। আর আমার মায়ের একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। আমার মা বলে যে রান্নার মশলা যখন কষাতে হয় তখন কষে ওটার থেকে যতক্ষণ না তেল বার হয় ততক্ষণ ওটাকে কষাতে হয়। তেল বার হয়ে গেলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে। এই টিপসটা ফলো করো, আর কে কে টিপস ফলো করে থাকো সেটাও কমেন্টে জানাও। এখানে আমার ভাতটা কিন্তু কথা বলতে বলতে হয়ে গেছে, ওদিকে আলুর দমটাও হয়ে গেছে। তার পাশে আমি এখানে কিছু টিকিয়া ভেজে নিচ্ছি। এখানে ছিল মাংসের টিকিয়া, সেটা আমি আলুর দমের সাথে সার্ভ করব বলে রেডি করেছিলাম। অলরেডি কিছুটা ভেজে নিয়েছি, তারপরে এত গরম হয়ে গেছিল সেই জন্য চান টান করে ড্রেস চেঞ্জ করে রুমে চলে এসেছিলাম। যেহেতু প্রচন্ড গরম পড়ছে ওই কারণে রান্না করার পরে এতটাই ঘেমে গেছিলাম, ওই জন্য না আমি আগে গিয়ে চান করে পুরো ড্রেসটা চেঞ্জ করেছি, কারণ গা দিয়ে এত ঘাম বার হচ্ছিল সেই ড্রেসটা আর পরেই থাকা যাচ্ছিল না। আর এবার আমি আমার নাইট স্কিন কেয়ারটা করে নেবো। খাওয়ার আগেই আমি নাইট স্কিন কেয়ারটা করে নিই। ফার্স্টে আমি আমার হেয়ারটা আনটাই করলাম, কারণ এতক্ষণ বাঁধা ছিল, এতটা তাই কষ্ট হচ্ছিল, ওই কারণে আমি চুলটা খুলে আগে একটু রিল্যাক্স হয়ে নিলাম। তোমরা জানো রাত্রে স্কিন কেয়ার করতে আমার এত ভালো লাগে। আমার সারাদিনে স্কিন কেয়ার করতে অতটা ভালো লাগে, কিন্তু রাত্রের স্কিন কেয়ার করতে আমার খুব ভালো লাগে। আজকের এই ভিডিওটা একটু আনঅর্গানাইজ, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে যেও। এখানে প্রথমে আমি ফ্রেশ হয়ে এসে আমার সিরামটা মাখার চেষ্টা করছিলাম, আর সিরাম মাখতে গিয়ে আমি নোটিস করি আমার সিরামটা শেষ। যদি আমার এই ভিডিওটা বাই এনি চান্স হাইফেনের কোনো ব্র্যান্ডের কাছে পৌঁছায়, আমি একটাই রিকোয়েস্ট করব, এত টাকা দিয়ে আমি প্রোডাক্ট কিনছি, এইটুখানি একটা প্রোডাক্ট যেটা 1 মাসও চলে না, মানে আমার 1 মাসের মধ্যে সিরাম কতবার যে শেষ হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই সিরামটা আমার মানে বারবারই শেষ হয়, আর এই সিরামটা এত ভালো যে কি বলবো। কিন্তু এদের সাইজটা প্রচন্ড ছোট, শুধু সিরামের না প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ অনেক ছোট, সেই জন্য আমার মনে হয় হাইফেনের প্রোডাক্টের সাইজগুলো একটু বড় করলে ওরা ভালো করে। তারপরে এখানে ময়শ্চারাইজার আমার পুরো স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে। আমি অ্যাজ সাচ অত হেভি কিছু স্কিন কেয়ার করি না, তো এখানে তখন অলরেডি ঘড়িতে বাজে 9:30। তো এবারে আমি এখানে স্কিন কেয়ার করার পর এবার আমি বেডে গিয়ে বসে আমার ফেভারিট নেটফ্লিক্সের লক আপ সিরিজটা দেখবো, আর তারপরে বই নিয়ে পড়তে বসবো। আমার এই ডেলি ব্লগিং এর শুরুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর আমাকে একটু এনকারেজ করো যাতে আমি ডেলি ভিডিও দিতে পারি। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিও। টিল দেন টাটা, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, বাই।